তাহলে কি হলো যে আমরা গেলেও নির্বাচন হতো, না গেলেও নির্বাচন হতো, আর আমরা যেতে চাইনি। আমাদেরকে পরোক্ষভাবে প্রেসার এবং প্রত্যক্ষভাবে প্রেসার দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছে। এখন তাহলে কি আমাদের কারণে নির্বাচন হলো, আমাদের কারণে নির্বাচন হওয়াতে সরকার টিকলো এবং সরকার তার ফলে অত্যাচার করলো, এই কথা কি সত্যকর কথা? আমরা কি কোনো কেন্দ্রে এখানে দায়ী? অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছে, আমরাও কিছুটা সেইখানে পরাজিত। সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি যে আমরা সামলে নিতে পারিনি, এত শক্তি আমাদের ছিল না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা দীর্ঘদিন তাদেরকে বৈধতা দিয়েছি, সমর্থন দিয়েছি, তার জন্যই তারা দানব সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটার একটা বিবরণ দেশবাসীর কাছে যাওয়া উচিত। বারংবার আমি দিয়েছি, তারপরেও মানুষে এইটাকে গ্রহণ করেননি কেন আমি জানি না। যেহেতু এটা প্রচারণা হয়নি, আমাদের দলের লোকরাই ঠিক মতো জানে আমরা কি দালালি করেছি। 2008 সালের নির্বাচনে আমরা তাদের সঙ্গে মহাজোট করেছিলাম, আওয়ামী লীগের সঙ্গে। 2008 সালের নির্বাচনে মহাজোট করেছিলাম কেন? আওয়ামী লীগের আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আরেকটি জোট ক্ষমতায় ছিল, এবং তাদের যেই সমস্ত দোষের জন্য আওয়ামী লীগকে আজকে দোষী করা হয়, তারা কি সেই দোষ থেকে মুক্ত ছিল? দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন, র্যাব তৈরি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দলীয়করণের ইতিহাস, এগুলো কি ছিল না? 2007 সালে একদলীয় নির্বাচন শুরু হয়ে গেছিল না? আওয়ামী লীগ সরকার 2014 থেকে শুরু করেছিল, যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবে রূপান্তরিত হয়েছিল। তারপর থেকে তারা দুটো জিনিস করেছে, আপনাদেরকে বলতে চাই। সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাজপথ থেকে দূরে রেখেছে, দাবি দাবা আদায় থেকে দূরে রেখেছে, জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। বিএনপিকে করেছে জেল জুলুম করে, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদেরকে ঘর ছাড়া করেছে। আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে, আমাদেরকে যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটিয়ে নেওয়া হয়, এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে সেখানে তারা দালাল পার্টি দিয়ে তারা 2014 থেকে এটা শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত 2024 এসে একই খেলা, যে আপনি যদি নির্বাচন না করবেন আরেকজন নির্বাচন করবেন। তো প্রথম কথা হলো, আমি বলতে চাই যে তাহলে যদি আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো জাতীয় পার্টিকে, কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত, কিন্তু জাতীয় পার্টি যেত না। জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো এবং নির্বাচন হয়ে যেত। তারপরেও যদি না হতো, আরেকটা কথা বলতে চাই, আমি দেশের যারা নিরপেক্ষভাবে বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিক, যারা এই সমস্ত অবস্থান নিয়ে যারা গভীরভাবে যারা গবেষণা করেন বা যারা বিবেচনা করেন, তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি আলাপ করেছি, এবং যারা এই সরকারকে পছন্দ করতেন না এবং নির্বাচন তারা হোক সেটা চাইতেন না, তারাও বলেছেন এই নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই, তোমরা নির্বাচনে গেলেও হবে, না গেলেও হবে। কেননা শেখ হাসিনা এ টিম আওয়ামী লীগ, বি টিম আওয়ামী লীগ তৈরি করেছে। তাছাড়াও আর 2-1টি রাজনৈতিক দলকে উনি তৈরি করে ফেলেছিলেন, জাতীয় পার্টি যদি না আসে তার অল্টারনেটিভ উনি তৈরি করে ফেলেছিলেন, এবং সেটা ঘুরে যেত এবং সরকার চলতেই থাকতো। তাহলে 2014 নির্বাচনে আমরা যে গেছি, এটা কি 100% গেছিলাম? আমি যাইনি মন্ত্রী হিসাবে, এবং আমার সঙ্গে 270 জন যাননি। তাহলে 2014 নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে তাদের বৈধতা দিয়েছে, এই কথাটি কতটুকু সত্য? আর যদি দিয়েই থাকে, পরে বিএনপির এই আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন এবং এই সরকারের অধীনেই, এই সিস্টেমের অধীনেই বিএনপি মেয়র ইলেকশন করেছে, 2 বা 3 দফা উপজেলা নির্বাচন করেছে, করে নাই? তারাও অর্ধেক গেছে, আমরাও অর্ধেক গেছি। আমরা কি একইভাবে গেছিলাম? 2018 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করেছে। তাহলে 2018 থেকে একই সিস্টেমে একই সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন করে কি তাকে বৈধতা দেওয়া হয় নাই? সেই বৈধতা কি একে কি জাতীয় পার্টি দিয়েছে? তারপরে 4 বছর তারা পার্লামেন্টে ছিল। তাহলে এই পর্যন্ত সম্পূর্ণ বৈধতা কি আমরা একাই দিয়েছি? সব দল মিলে দিয়েছে। সমর্থনের কথা বলেন, 2018-তে আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম, ঠিক আছে,
আওয়ামী লীগের সঙ্গে তখন আমাদের নেতা ছিলেন আলাদ হোসেন মাহমুদ সাহেব, উনি ওনার বিবেচনা দিয়েছেন, দলের ভালো হতে পারে, ওনার উপর প্রেশার থাকতে পারে, উনি কেন দিয়েছেন আমরা জানি না।